রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি। হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, ২ শিশুর মৃত্যু। এখানে প্রায় ৪১টা আপনার এইভাবে মানে কমিউনিটি ক্লিনিকগুলি আছে। ৪১টার ভিতরে আপনারা জানেন এত বছর ধরে যে আমাদের যেই সরকারটা ছিল সেই সরকারটা আপনার এই দিকে নজর রাখেনি। ইনশাল্লাহ এখন আমরা আমাদের নতুন যেই সরকার এসেছে, গণতান্ত্রিক সরকার, ইভেন আমাদের দেশটায় তারেক রহমান সাহেব এইদিকে অনেক ফোকাস করছেন। আমি আশা করি ওনার মাধ্যমে আমরা ইন্সপায়ার হয়ে আমরা এই ক্লিনিকগুলো আমরা অত্যাধুনিক একটা বানাবো, আর ওইখানে যাতে ডাক্তাররা সবসময় থাকে, কারণ একটা ওই রকম পরিবেশই করব যাতে আপনার ডাক্তাররা সবসময় থাকতে পারে, ডাক্তাররা যাতে ভালোভাবে ওইখানে যাতে রুগীদের দেখতে পারে এটাকে ব্যবস্থা করব। আর ওই জায়গার এলাকার মানুষজনকে আমি আরেকটু আহ্বান জানাবো যে ওই হসপিটালগুলিকে, কারণ ইজ এ কমিউনিটি ক্লিনিক, কমিউনিটি ওয়াইজে এটা চলা উচিত। এলাকার মানুষরাও যাতে ওই দিকে খেয়াল রাখে, যাতে ডাক্তার থেকে সময় দেয়, যদি ওষুধ যতটুকু দেয়, যদি অতটুকু ওষুধ যদি আমাদের ফুলফিল না হয়, আমরা যারা আছে এলাকার মানুষজন মিলে আমরা ওই পেশেন্টগুলিকে আমরা যাতে ওই ধরনের ওষুধটা দিতে পারে আমরা সেই দিকেও খেয়াল রাখছি। আরেকটি হলো আপনারা জানেন হলো 6টা আপনার ক্লিনিক আছে হলো ফ্যামিলি প্ল্যানিংয়ের, যে ফ্যামিলি প্ল্যানিংয়ের আমরা এখানে বসেছি যে আমরা প্রতি মাসে আমরা সবাই ডাটা নেব যে কতজন রুগী এখানে আসছে এবং কতজন রুগীকে তারা রেফার করছে। ইভেন ওইখানে যদি পারে যতটুকু পারে ট্রিটমেন্ট দিবে, ইভেন এর চেয়ে বেশি যদি ট্রিটমেন্ট লাগে তাহলে তারা রেফার করলে আমরা সকলে মিলে ওইটাকে আমরা চেষ্টা করব তাকে মানে ভালো করে ট্রিটমেন্টের আন্ডারে যেতে আসে। আরেকটা যেটা বলছে নো অ্যাম্বুলেন্সের কথা, এটা আসলে আমরা একটা অ্যাপ্লিকেশন নিয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আলাপ করবো যাতে অতি শীঘ্রই যাতে এই অ্যাম্বুলেন্সটা রূপগঞ্জবাসী যাতে পায়।